জ্বালানি সংকট, অবৈধ মজুদ ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, ঝিনাইদহে অবৈধ জ্বালানি মজুদ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, জ্বালানি পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে? ঝিনাইদহ জেলার প্রায় 34টি তেল পাম্প রয়েছে 6টি উপজেলায়। তেল পাম্পের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন যে 17টি মামলা হয়েছে এবং 11টি তেল পাম্পে অভিযান চালানো হয়েছে। 11টি তেল পাম্পে মোট 62,000 টাকা জরিমানা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কালোবাজারি তেল মজুত করে রাখে বা তেল যদি কম যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটি জানিয়েছেন। আর জ্বালানি তেল সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে সেচ সংকট দেখা দিয়েছে, যার কারণে দিশারায় পড়েছে কৃষকেরা। সেচ মালিক ও কৃষকরা জানিয়েছেন যে জ্বালানি তেল সরবরাহ ঠিক মতো না হলে ক্ষতিগ্রস্ত হবে বড় চাষিরা। তেল না পেলে সেচ বন্ধ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি জমি ফাটল ধরে নষ্ট হয়ে যাবে এবং পাটেরও তেমন ক্ষতি হবে। চাষিরা একটি বিষয় অভিযোগ করেছেন যে পাম্প তেলকে যেভাবে তেল পাওয়ার দরকার সেভাবে তারা তেল পাচ্ছেন না, আর তেল না পাওয়ার কারণে তারা কিন্তু হতাশায় রয়েছেন। এখন ঝিনাইদহ শহরের এম এ কালাম যে তেল পাম্পে রয়েছে, তেল পাম্পে প্রায় 300 মোটরসাইকেল শত শত লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং অনেকে 2 লিটার পাচ্ছে, অনেকে 3 লিটার পাচ্ছে, 4 লিটার পাচ্ছে। আমি যদি একটু কথা বলতে চাই যে আপনি কি তেল পেয়েছেন কিনা? না ভাই, তেল আমি পাচ্ছি না। তেল পাচ্ছে বড় বড় নেতারা, মানে খুব সিন্ডিকেট চলে তো, মানে ঝিনেদা মানেই সিন্ডিকেট। জেনে নেতা আছে সেখানে তেল আছে। এই যে প্রায় 4-5 ঘন্টা ধরে লাইন ধরে আমরা তেল পাচ্ছি না। এখান থেকে সব তেল নিয়ে চলে আসে কিন্তু আমরা তেল পাচ্ছি না। এগুলো কেন? তেল আমাদের বাংলাদেশে বলে তেল বলে অভাব নাই, রিজার্ভ করা আছে তেল। এখনো প্রায় 2-3 মাস আমরা তেল না নিয়ে আসে আমরা চালাতে পারবো, তারপরে আমরা তেল পাচ্ছি না কেন? শুনছিলেন অদিতি একজন দুর্ভোগে পড়া মানুষের কথা, তিনি আসলে অভিযোগ করছিলেন যে তেল তাদের যে চাহিদা মোতাবেক তেল সেই তেল তারা ঠিক মতো পাচ্ছেন না। আপনার কাছ থেকে আমরা ঝিনাইদহের আজকের খবরাখবরগুলো জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। জ্বালানি সংকট প্রসঙ্গে জানছিলাম সহকর্মী রাজীব হাসানের কাছ থেকে।